হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের রেসিপি হলো কারি পাতা দিয়ে মালাই চিকেন। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের বেল বাটনটাও প্রেস করে দেবেন এই রকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। কারি পাতা চিকেন বানানোর জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা জিরে, 1 টেবিল চামচ পরিমাণ মতো গোটা ধনে এবং কয়েকটা শুকনো লঙ্কা। এগুলোকে লো ফ্লেমে খুব ভালো করে ফ্রাই করে নেব। এগুলো খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবারে এই মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। এটা পরে চিকেনে ইউজ করব। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমেই ভেজে তুলে রাখতে হবে। এখানে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো গ্রেট করে নেওয়া রসুন এবং 1/2 টেবিল চামচ পরিমাণ মতো গ্রেট করে নেওয়া আদা। এখানে রসুন এবং আদাটাকে পেস্ট করে দিলে মাংসের টেস্টটা অত ভালো আসবে না, সেই জন্য এখানে গ্রেট করেই এগুলোকে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কয়েকটি কারি পাতা। কারি পাতাকে পরেও আমি ইউজ করব। এবারে ফোড়নটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে যখন আদা রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসবে হালকা, তখন চিকেনটাকে দিয়ে দেব। এখানে 500 গ্রাম মতো চিকেন আছে, যেটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। চিকেনটাকে কোনো রকম কিছু দিয়ে ম্যারিনেট করে এখানে রাখিনি, নর্মাল ধুয়ে জল ঝরিয়ে চিকেনটাকে দিয়ে দিয়েছি। এবারে চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনের ওপরের কালারটা চেঞ্জ হয়ে আসে। চিকেনটাকে 5 থেকে 6 মিনিট মতো লো ফ্লেমে ফ্রাই করে নিলেই চিকেনটার কালার চেঞ্জ হয়ে আসবে। দেখুন 6 থেকে 7 মিনিট পর চিকেনটার কালার বেশ চেঞ্জ হয়ে এসছে। এবারে কিছু মশলা এখানে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজটা। এবারে কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই গুঁড়ো মশলাটা, যেটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ মতো ভাজা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং 1 টিস্পুন পরিমাণ মতো ব্ল্যাক পেপার পাউডার। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মতো টক দই, যেটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। এখানে বড় টেবিল চামচের 2 টেবিল চামচ টক দই ইউজ করলেই হবে। এবারে খুব ভালো করে মশলাটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো। খুব বেশিক্ষণ ধরে মশলাটাকে কষানোর কোনোই দরকার নেই, কারণ যেহেতু চিকেনটা আগে থেকেই ফ্রাই করে নেওয়া আছে এবং মশলাটাও ভাজা, সেই জন্য খুব বেশি কষিয়ে নেওয়ার দরকার নেই। দিয়ে দিচ্ছি আবারও কিছুটা কারি পাতা। এবারে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এখানে কিন্তু জলটাকে অবশ্যই উষ্ণ গরম জল দিতে হবে। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট মতো। এই চিকেনটা তৈরি করতে খুব বেশি সময় কিন্তু লাগে না। আপনারা খুব সহজেই চটপট করে বাড়িতে কোনো গেস্ট আসলে এটা তৈরি করে নিতে পারেন। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আর ঢাকা চাপা দেব না।
নর্মাল গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একটু কমে আসে। দেখুন ঝোলটা ঠিক এই রকম অবস্থায় আছে। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন এখানে সেই অনুযায়ী ঝোলটা রেখে দেবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এটাকে কিন্তু অবশ্যই করে এই রান্নাটাই দিতে হবে, আর যদি কেউ না দিতে চান তা নাও দিতে পারে। এবারে নেড়েচেড়ে ক্রিমটাকে খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি কারি পাতা মালাই চিকেন। এইভাবে চিকেনের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের ভালো লাগবেই। আর কেউ যদি ক্রিমটাকে ইউজ করতে না চান তো সেক্ষেত্রে সেটাও আপনারা করে নিতে পারেন, দুটোই খেতে ভীষণই ভালো লাগে। এই রেসিপিটা ভাতের সঙ্গে খুব একটা ভালো যায় না। আপনারা যদি জিরা রাইস বা যে কোনো নান, রুটি, পরোটার সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।